আজ কার্তিক শুক্লা ষষ্ঠী তিথি। এই পুণ্যতিথিতেই 1851 খ্রিস্টাব্দের 30শে অক্টোবর ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম গৃহীভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয় কলকাতার নারিকেলডাঙ্গায় দত্তগৃহে জন্মগ্রহণ করেন। পিতা শ্রীযুক্ত নৃসিংহ প্রসাদ দত্ত, মাতা শ্রীমতী তুলসীমণি দেবী। তিনি বিদ্যালয়ের শিক্ষা শেষ করে ক্যাম্বেল মেডিকেল স্কুলে চিকিৎসা বিদ্যায় সুখ্যাতির সঙ্গে উত্তীর্ণ হন। এরপর গভর্নমেন্টের অধীনে কুইনাইন পরীক্ষকের সহকারী পদে এবং অবসরমতো রসায়ন শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করে অচিরে প্রচুর খ্যাতি ও অর্থ উপার্জনে সমর্থ হলেন। এছাড়াও তিনি রসায়ন বিষয়ে নানা সভা সমিতিতে বক্তৃতা করতেন। সবথেকে উল্লেখযোগ্য, রসায়নে অদ্ভুত ব্যুৎপত্তির ফলে তিনি কুচির ছাল থেকে আমাশার প্রতিষেধক কুর্চিসিন ওষুধ আবিষ্কার করেন এবং এতে দেশ বিদেশে তার সুখ্যাতি হয় এবং বহু অর্থ তিনি লাভ করেন। চাকরির প্রথমাবস্থাতেই তিনি বালাখানার শ্রীযুক্ত ক্ষেত্রমোহন বসুর একমাত্র কন্যাকে বিবাহ করেন। উত্তম বৈষ্ণবকুলে জন্মগ্রহণ করে তিনি বাল্যকাল থেকেই বৈষ্ণবোচিত ভক্তি ও অন্যান্য গুণাবলীতে ভূষিত হয়েছিলেন। এরপর একদিকে যেমন তার আর্থিক উন্নতি হতে লাগলো, অপরদিকে তেমনি তিনি ক্রমেই নাস্তিক হতে লাগলেন, কিন্তু কোনোদিনই বৈষ্ণবোচিত সদাচার ত্যাগ করেননি। একদিন তার প্রাণ সম একটি কন্যার অকাল মৃত্যু হলে তার যুক্তিবাদী ও শোকাহত মনের এই সময়ে ব্রাহ্ম, খ্রিস্টান, কর্তাভজা ইত্যাদি বিবিধ সম্প্রদায়ের মানুষের সঙ্গ করেও আকাঙ্ক্ষা মেটে না। তবে এই লাভ হলো, তিনি কেশবচন্দ্রের প্রবন্ধাদি হতে শ্রীরামকৃষ্ণের সন্ধান পেলেন। 1879 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর এক শুভ মুহূর্তে নৌকাযোগে দক্ষিণেশ্বরে এসে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে সারা দিন কাটিয়ে এক অনাবিল শান্তি ও বিমল আনন্দ লাভ করে গৃহে ফিরে গেলেন। এতদিনে তিনি অকুলে কুল পেলেন। এরপর শ্রীরামকৃষ্ণের আকর্ষণে তিনি প্রতি রবিবার দক্ষিণেশ্বরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কথামৃত শুনে অন্তরের পিপাসা মেটাতে লাগলেন। প্রথম জীবনে তিনি অর্থব্যয়ে কুণ্ঠিত হতেন, কিন্তু এক বৈশাখী পূর্ণিমায় ফুলদোল উপলক্ষে তাঁর গৃহে শ্রীরামকৃষ্ণের পদার্পণে সংকীর্তন ও ভক্তদের আগমনে মুখরিত হলে ঠাকুরের কৃপায় তাঁর কার্পণ্য দূর হলো। নবজীবন লাভ করে তিনি এই শুভ দিনের স্মরণে প্রতি বৎসর ওই দিনেই উৎসব করতেন। ঠাকুর তাকে একসময় বলেছিলেন, তুমি ভক্ত সেবা করো, তাহলেই আমার সেবা করা হবে। সেই থেকে ভক্তপ্রবর রামচন্দ্রের জীবনের একটি প্রধান ব্রত হল ভক্ত সেবা। এর সাথে সাথে তিনি ঠাকুরের আশীর্বাদে তাঁর জীবদ্দশাতেই শ্রী রামকৃষ্ণের উপদেশ প্রচার ও তাঁর মহিমা কীর্তনে মেতে গেলেন। তবে ঠাকুরের দুটি সাবধান বাণী ছিল। প্রথমত, এতে যেন তাঁর কর্তৃত্ব বুদ্ধি না থাকে, এবং দ্বিতীয়ত, ঠাকুরের শরীর থাকতে তাঁর জীবনী বের করলে আর শরীর থাকবে না। রামচন্দ্র এই আদেশ অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং ঠাকুরের দেহত্যাগের পর তিনি পরমহংসদেবের জীবনী বৃত্তান্ত বলে একটি শ্রীরামকৃষ্ণের জীবনী লেখেন। কেশবচন্দ্র সেনের পরেই তিনি রামকৃষ্ণ প্রচারে এক অগ্রণী ভূমিকা পালন করেছেন। সব থেকে তার জীবনের উল্লেখযোগ্য অধ্যায়, রামচন্দ্র তার অনুগামীরা মিলে এত ভজন কীর্তনে মেতে যেতেন, এতটাই জোরে হতো যে তার কলকাতার সিমলাপল্লীর মধুরায় গলিতে অবস্থিত বাড়ির আশেপাশের প্রতিবেশীদের অসুবিধা হতো। একটি উৎসব উপলক্ষে তখন প্রতিবেশীরা তার কাছে অভিযোগ জানান। ঠাকুর এই কথা শুনে তাকে এক নির্দেশ দেন যে এমন একটি স্থান তৈরি করো যেখানে 100টি খুন হলেও কেউ টের না পায়। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় তিনি 1883 খ্রিস্টাব্দের মধ্যভাগে কাঁকুরগাছিতে এক উদ্যানবাটি ক্রয় করেন। তদানীন্তন কাঁকুরগাছি অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ এবং নির্জন। ওই বৎসর 26শে ডিসেম্বর শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের এই উদ্যানবাটিতে পদার্পণ করেন।
ঠাকুর এই উদ্যানবাটি দেখে বিশেষ প্রসন্ন হন এবং বলেন, এ এক মহাযোগের স্থান। তিনি এর নাম দিলেন যোগোদ্যান। শ্রীরামকৃষ্ণ যখন অসুস্থ, অন্যান্যদের মতো রামচন্দ্র প্রভুর সেবায় এক অগ্রণী ভূমিকা পালন করেন। এরপর ঠাকুরের দেহাবসানের পর তার পূত অস্থি কোথায় সমাধিস্থ হবে সেই নিয়ে একটি সংশয় দেখা দেয়। রামচন্দ্রের ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায় সেই বছর জন্মাষ্টমী তিথিতে শোভাযাত্রা সহকারে কাঁকুরগাছি যোগোদ্যানে ঠাকুরের ত্যাগী পার্শ্বদবৃন্দ ও গৃহী ভক্তবৃন্দ সমাবেশ করে শ্রীরামকৃষ্ণের প্রিয় তুলসী বৃক্ষের সামনে সমাহিত করেন এবং তার নিত্য সেবা পূজার প্রচলন করেন। ধীরে ধীরে সেই স্থানে তাঁরই প্রচেষ্টায় সেখানে ঠাকুরের সমাধি মন্দির তৈরি হয় এবং রামচন্দ্রের সাধন ভজন ওই যোগোদ্যানকে কেন্দ্র করেই অতিবাহিত হতে থাকে। এছাড়াও একদম জীবনের প্রায় শেষ পর্যন্ত তিনি রামকৃষ্ণ নামে মেতে ছিলেন। নানা স্থানে তিনি বক্তব্য রাখতেন এবং যোগোদ্যান থেকে তত্ত্বমঞ্জরি নামে একটি পত্রিকার প্রবর্তন করেন। ঠাকুর সন্ন্যাসের যে আদর্শ রেখে গেছেন, প্রথম জীবনে না বুঝতে পারলেও পরে তিনি বুঝেছিলেন ও দুই একজনকে সন্ন্যাস ও কয়েকজনকে মন্ত্র দীক্ষা তিনি দান করেছিলেন। কেবল অধ্যাত্ম ক্ষেত্রেই নয়, জাগতিক ক্ষেত্রেও তিনি দরিদ্র অসহায় বালকদের শিক্ষাভার বহন করেছেন। কত ব্যক্তির পিতামাতার শ্রাদ্ধে অর্থ সাহায্য করেছেন, কত কন্যাদায়গ্রস্তকে বিপদ হতে উদ্ধার করেছেন এবং কত ভিখারির মুখে খাবার তুলে দিয়েছেন, তার কোনো হিসেব নেই। অবশেষে 1899 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি মাত্র 48 বছর বয়সে তিনি প্রভু পদে মিলিত হন এই যোগোদ্যানে। রামচন্দ্রের জীবনটি রামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিহাসে এক ত্রিধারায় পরিগণিত হয়েছে। একদিকে শ্রীরামকৃষ্ণের প্রচার প্রসার, অন্যদিকে ভক্ত সেবা, অপরদিকে আর্ত অনাথের সেবা, যা রামকৃষ্ণ ভাবান্দোলনকে মহিমান্বিত করেছে। তাঁর প্রতিষ্ঠিত এই যোগোদ্যান আজ রামকৃষ্ণ ভাবগঙ্গার এক মহা তীর্থক্ষেত্র, যা রামকৃষ্ণ মঠের একটি অন্যতম শাখা কেন্দ্র এবং যা বহু মানুষকে শান্তি বাড়ি বিতরণ করে চলেছে। এই যোগোদ্যান ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ ও তাঁর গুরু ভাইদের পদধূলি ধন্য। ধন্য ভক্ত রামচন্দ্র দত্ত, ধন্য পুণ্যভূমি যোগোদ্যান।